দীর্ঘ বিতর্ক ও জনমতের চাপের পর অবশেষে স্কুলের মিড ডে মিলের মেনুতে ফের ডিম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি সূত্রের দাবি, শিক্ষার্থীদের পুষ্টির স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক মহলে জোর জল্পনা, বিষয়টি নিয়ে বিরোধীদের হাতে নতুন ইস্যু তুলে দিতে চায়নি সরকার। সম্প্রতি মিড ডে মিলের মেনু থেকে ডিম বাদ পড়া নিয়ে শিক্ষক, অভিভাবক, পুষ্টিবিদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফে প্রশ্ন উঠেছিল। বিরোধীদের অভিযোগ ছিল শিশুদের পুষ্টির সঙ্গে আপোষ করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে তারা তীব্র সমালোচনাও শুরু করে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসন ডিম পুনরায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছে। সরকারি মহলের বক্তব্য, ডিম শিশুদের জন্য সহজলভ্য ও উচ্চমানের প্রোটিনের অন্যতম উৎস। স্কুল পড়ুয়াদের পুষ্টির ঘাটতি পূরণ এবং নিয়মিত উপস্থিতি বাড়াতেও ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিরোধী শিবির যাতে এই ইস্যুকে হাতিয়ার করে সরকারকে কোণঠাসা করতে না পারে, সে দিকটিও সরকারের বিবেচনায় ছিল। ফলে প্রশাসন দ্রুত অবস্থান পরিবর্তন করেছে বলে তাদের মত। সামাজিক মাধ্যমে বহু নাগরিকও সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তাদের বক্তব্য, শিক্ষা ও পুষ্টির প্রশ্নে রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেওয়াই উচিত। তবে বিরোধী দলগুলির দাবি, জনমতের চাপ এবং লাগাতার সমালোচনার মুখেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাদের মতে, শুরু থেকেই শিশুদের পুষ্টির বিষয়টি গুরুত্ব দিলে এই বিতর্কের সৃষ্টি হতো না। অন্যদিকে সরকারের সমর্থকদের বক্তব্য, পরিস্থিতি মূল্যায়ন করে জনস্বার্থে সিদ্ধান্ত পরিবর্তন করাই দায়িত্বশীল প্রশাসনের পরিচয়। নতুন সিদ্ধান্তে লক্ষ লক্ষ পড়ুয়া উপকৃত হবে বলে তাদের দাবি। শিক্ষাবিদদের মতে, মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্য শিশুদের অপুষ্টি দূর করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করা। সেই লক্ষ্য পূরণে ডিমের মতো পুষ্টিকর খাদ্য অন্তর্ভুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সরকারের এই সিদ্ধান্তকে অধিকাংশ মহল ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।